এই ডক্টর ইউনূস রন্ধ্রে রন্ধ্রে সুর ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর কথা শুনবো না, মানবো না স্লোগান দিতে সক্ষম হয়েছে। এই বেটার নাম হলো ডক্টর ইউনূস। তাকে যদি নোবেল প্রাইজ না দেয় তো দিবে কারে? হ্যাঁ বন্ধুরা, কিন্তু মুসলমানদের নোবেল প্রাইজ নামক যেই প্রাইজ দেওয়া হয় বিশ্বে, সেটা হচ্ছে বাদশাহ ফয়সাল প্রাইজ। মুসলমানদের নোবেল প্রাইজ কে এত? নোবেল প্রাইজ তো দেয় ভাই খ্রিস্টানেরা দেয়, ইহুদিরা ফাইন্যান্স করে। নোবেল প্রাইজ তো সুদের উপরে বাঁচতেছে, এটা তো সুদি প্রাইজ। সেই নোবেল প্রাইজ তো তারাই দেয়, খোদার দুশমনেরা। আর মুসলমান নামে যদি কাউকে নোবেল প্রাইজ দেয়, তাহলে বুঝতে হবে এই মুসলমান আর সেই মুসলমান নাই, তারা খ্রিস্টানের দোসর হয়ে গেছে, তাই নোবেল প্রাইজ দেয়। তো সেই নোবেল প্রাইজ তো খ্রিস্টানদের নোবেল প্রাইজ। আমার কি বলবো, দাদা বলবো না বড় ভাই বলবো, ডক্টর ইউনূস নাম শুনেন নাই? কেউ শুনেন নাই? ডক্টর ইউনূসের নাম শুনছেন? হ্যাঁ শুনছেন। হ্যাঁ, এই ডক্টর ইউনূস রন্ধ্রে রন্ধ্রে সুর ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর কথা শুনবো না, মানবো না স্লোগান দিতে সক্ষম হয়েছে। এই বেটার নাম হলো ডক্টর ইউনূস। তাকে যদি নোবেল প্রাইজ না দেয় তো দিবে কারে? হ্যাঁ বন্ধুরা, কিন্তু মুসলমানদের নোবেল প্রাইজ নামক যেই প্রাইজ দেওয়া হয় বিশ্বে, সেটা হচ্ছে বাদশাহ ফয়সাল প্রাইজ। এটাই হচ্ছে মুসলমানদের নোবেল প্রাইজ। আর এই নোবেল প্রাইজ সৌদি আরবের হুকুমত আল্লামা ইউসুফ আল কারদাউইকেই দান করেছিলেন। আল্লাহু আকবার। আতাশ আনন্দিত হয়েছিল, জমিনের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি ধূলিকণা আনন্দিত হয়েছিল যার আগমনে। তিনি আমাদের পেয়ারা নবী দুনিয়ার বুকে এসে আবার বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। সেই বিশ্ব নবীর শানে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মামা আলহাজ মাওলানা আহমদ সাইদ সাহেব আসতে পারেননি, হয়তো অসুস্থ, আসার মতো শরীর হয়তো এখন নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা তবিলা নসিব করুন, আমিন। আজকের এই মাহফিলে এই মুহূর্তে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার এই মামা, এই উজিরবিটা হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোহতারম ইয়াকুব সাহেব এখন মসজিদে উপবিষ্ট হয়েছেন। এই মসজিদের সম্মানিত খতিব, আমাদের ওই মাদ্রাসার মুআজ্জাজ উস্তাদ হযরত মাওলানা শিহাবুদ্দিন জিহাদি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আল্লাহর নবীর রেখে যাওয়া আমানতের উত্তরসূরি, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের আকাশের দেদীপ্যমান উজ্জ্বল তারকারাজি, সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদের আইম্মা, খুতবা, মুয়াজ্জিন ভাই বন্ধুগণ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, দূর দূরান্ত কাছ থেকে আসা আজকের আল্লাহর নবীর মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, তরুণ যুবক কিশোর বন্ধুরা, কৃষক শ্রমিক মেহনতি জনতা, সাংবাদিক বন্ধুগণ,
স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আলী শানে এই নাতিশীতোষ্ণ পরিবেশে আমরা মাহফিল করতে পেরে, মাহফিলে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে একবার কলিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাহফিলে এই মুহূর্তে এসে আমার কেন যেন মনে পড়ে গেল সে আল্লাহর মেহমানের কথা। সর্বশেষ যিনি এসেছিলেন এই মাহফিলে, যিনি এসে একটা শক্ত চেয়ারে বসেছিলেন, আমি ওনার পিছনে সেইখানে বসেছিলাম, সেই কুড়াখালীর পীর সাহেবের কথাই আমার আজকে সবার আগে মনে পড়ে গেল। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন বলুন। সেই পীর সাহেব, কুড়াখালীর পীর সাহেব আসতেন, যদি তিনি আজ থাকতেন, প্রতি বছর আপনারা নিশ্চয় তাকেই মেহমান করে আনতেন। তিনি চলে গেলেন আমাদের মাঝ থেকে। দেখা হবে আরেকবার হাসরের ময়দানে। আল্লাহ সেভাবে আমাদেরকে কবুল করুন, আমিন বলুন। এক এক করে গারাঙ্গিয়ার বড় হুজুরের কথা যাদের মনে আছে, ছোট হুজুরকে যারা ভুলেন নাই, 19 দিন ব্যাপী সিরাতুন নবীর মাহফিল যিনি দিয়ে গেলেন, সেই মুজাদ্দিদে সিরাতুন নবী শাহ সাহেব কেবলা, তিনি তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এইভাবে এক এক করে মেহমানেরা চলে যাচ্ছেন, এই পক্ষের ওই পক্ষের। সেই জিরির মোহতম সাহেব আল্লামা তৈয়ব সাহেব আর আমাদের মাঝে নেই, কিছুদিন আগে বিদায় নিলেন। হাটহাজারের মোহতম আল্লামা শফি সাহেব, আল্লামা বাবু নগরী চলে গেছেন, আল্লামা নানুপুরি চলে গেছেন। এইভাবে নাম জানা অজানা আল্লাহর প্রিয় বান্দাগুলো এক এক করে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা সেই মানুষগুলোকে হারাচ্ছি। তাদের স্থলাভিষিক্ত কেউ আসছে কিনা জানি না, সেই দরিয়াদিল মানুষগুলো আর আসবে কিনা জানি না। সেই হারানো সম্পদগুলো আজ আমরা বড় বড় তীব্রভাবে অভাব অনুভব করতেছি। প্রিয় হাজিরিন, গেল সপ্তাহে এরকম একটি উম্মতে মুসলিমার আকাশের সেই নক্ষত্র নয়, সেই বিশাল একটি গ্রহ, সেই উম্মতের মহিরুহ, সেই উম্মতের মাথার তাজ, এই শতকের মুজাদ্দিদের ভূমিকা যিনি রেখে গেছেন, এমন একজন আল্লামাকে আমরা হারিয়েছি। সেই আকাশের চাঁদ গেল সপ্তাহে হারিয়েছি। চাঁদটা উঠেছিল কোথায় জানেননি? চাঁদ উঠেছিল ওই মূসা আলাইহিস সালামের দেশ, যেটা বর্তমানে ফেরাউনের দেশে পরিণত হয়েছে, নাউজুবিল্লাহ। সেই মিশরের চাঁদটা উঠেছিল। সেই চাঁদ গত সপ্তাহে অস্তমিত হয়েছে সেই মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র দেশ কাতারে চাঁদ অস্তমিত হয়েছে। আল্লাহ চাঁদটা তুলেছিলেন কোথায়? মিশরে। আমি নিশ্চয়ই কার কথা বলছি যুবকেরা বুঝতে পেরেছে, সে আল্লামা কারদাবির কথা বলেছি আমি। আল্লামা ইউসুফ আল কারদাবির কথা বলেছি। সেই মজলুম আলেমে দ্বীন, মিশরের সরকার তাকতে দিল না, কাতারের সরকার বুকে ধারণ করেছে। আমার দেশে আসুন, উম্মতের সম্পদ আল্লামা কারদাবিকে কাতারের সরকার বুকে নিয়েছিল। আজীবন সম্মান দিয়ে তিনি কাতারের মাটিতেই এখন শুয়ে আছে। বলুন আল্লাহু আকবার। যার জানাজা বাইতুল মুকাদ্দাসে গায়েবানা জানাজা হয়েছে,
লক্ষ লক্ষ কয়েক লক্ষ মুসলমান, যেখানে ফিলিস্তিনের মুসলিম মুসলমানেরা ঘর থেকে বের হতে ভয় পায়, কখন না জানি বুলেট তাকে, তার সন্তানকে, তার প্রিয়তম স্ত্রী অথবা আদরের মাকে বুলেটে জর্জরিত করবে। সেই ভয়ে কাতর হয়ে ফিলিস্তিনের মুসলমানেরা দিনের পর রাত, রাতের পর দিন কাটাচ্ছে। সেই মানুষগুলো আল্লামা কারদাবির কথা শুনে হাজারে নয় লাখ মানুষ বেরিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে যার গায়েবানা জানাজা হয়েছে। আর আইইউবি মিডিয়া